জয় নিতাই, জয় গৌর। কয়দিন যাবৎ আমি কলিযুগকে নিয়েই আলোচনা করেছি। আজকে আলোচনা করব অন্য একটা দিক। বলছে দেখো, আমরা যেই সময় এসেছি সেই সময় সত্য, তেতা, দাপর কোনো যুগই না, কলিযুগ চলছে। আর এই যুগের যেটা সব থেকে বড় ধর্ম, সেটা আমাদের মহাপ্রভু দিয়ে গেছেন, সেটা হচ্ছে নামযজ্ঞ, তাই তো? নাম সংকীর্তন, এটাই হচ্ছে সব থেকে বড় ধর্ম। এর ওপরে কোনো ধর্ম নেই। কিন্তু একটা জিনিস মনে রেখো, যে এই যে আমাদের চলার পথে আমরা ঠাকুরকে ধন্যবাদ দিই কেন? না আমার খুব সুন্দর একটা সন্তান হয়েছে বা স্বামী হয়েছে, যে আমার কথা মতো ওঠে বসে সব করে, আমার মনের মতো একটা স্বামী আমি পেয়েছি। তো কি হচ্ছে? তার জন্য আমি ঠাকুরকে ধন্যবাদ দিচ্ছি, তাই তো? কিন্তু ভাগবতে আলোচনায় বলছে যে মনের মতো স্বামী হওয়ার থেকে, এটা ঠাকুরের কৃপা যে তুমি তোমার মনের মতো স্বামী পেয়েছো। হ্যাঁ, ভাগবত কৃপা যদি হয় তাহলে দেখবে, বা ভগবানের যদি, এটা হচ্ছে মনের মতো স্বামী পাওয়াটা ভগবানের কৃপা মনে করো। আর মনের মতো তুমি স্বামী পাওনি, এটাকে তুমি ভগবানের অশেষ কৃপা মনে করবে। বলছে মনের মতো স্বামী পেলাম না, যার সঙ্গে সারাটা জীবন চলতে হবে, জীবনের বেশিটা সময়, হ্যাঁ, তাকে মনের মতো আমি পেলাম না, তাকে আমি কি করে অসীম কৃপা বলতে পারি ভগবানের? বলছে এটাই কারণ। দেখো, তোমার যদি মনের মতো তুমি পরিবার পরিজন সবকিছু পেয়ে যাও, তো তোমার মনটা কিন্তু সেখানেই বসে যাবে, পরিবারেই লেগে যাবে, সংসারে লেগে যাবে। আর যদি তুমি মনের মতো না পাও, তাহলে কি হবে? সব সময় একটা ধাক্কা খাবে সংসারে, বারবারই ধাক্কা খাবে। নিজের মানে কাছের মানুষগুলোর কাছে যখন ধাক্কা খাবে, তখন তোমার মনটা তাদের থেকে দূরে সরে যাবে, মায়াতে বদ্ধ হবে কম, মায়াতে জড়াবে কম, তুমি তখন ভগবানের দিকেই জড়াবে বেশি। এটা হচ্ছে অসীম কৃপা, ভাগবত কৃপা বলতে পারো, যে মনের মতো যেন না হয়। যত মনের মতো হবে, তো সংসারে তুমি তত জড়াবে, আর যত মনের মতো হবে না, তো সংসার থেকে তুমি তত দূরে সরে যেতে পারবে, তত কম সময়ে। হ্যাঁ, আঘাত পাবে, তো হয়তো স্বামীর কথায় আঘাত পাবে, সন্তানের কথায় আঘাত পাবে, তো ঠাকুরের কাছে তুমি তত তাড়াতাড়ি যেতে পারবে। তার ঠাকুরের চরণে তোমার মনটা বেশি বসবে, যে এরা আমার কেউ না, এরা আমার আপন না, আপন তো তুমি ভগবান, তুমি শুধু একমাত্র আপন। এই যে ভাব, এই যে ভালোবাসাটা তখন আরো ভালো হবে। তুকারাম দাসজি বলে একজন মহারাজ ছিল, হ্যাঁ, সে ছিল পরম বৈষ্ণব। তার স্ত্রী কিন্তু তার অনুকূলে ছিল না, হ্যাঁ, খুব চিৎকার চেঁচামেচি করতো। কিন্তু সেই তুকারাম দাসজি কিন্তু বৈষ্ণব ছিল, সেজন্য সে কখনো ঝগড়া করতো না, কোনো বাদ বিতণ্ডায় যেত না, সে সবসময় শান্তভাবেই থাকতো। তার স্ত্রী ভীষণ ঝগড়ুটে টাইপের ছিল, তবু সে সহ্য করত এবং এই জন্য ভগবানকে ধন্যবাদ জানাতো। তাই যাদের স্বামী বা স্ত্রী মনের মতো হয় না, তো জানবে সেটা খুবই ভালো, ভগবানের অসীম কৃপা তার উপর, সেই জন্যই মনের মতো হয় না। ভগবান চায় তুমি সংসারের মায়ায় জড়াবে না, তুমি আমার চরণে, আমার প্রতি তোমার মনটা যেন সম্পূর্ণভাবে চলে আসে, ভগবান সেটাই চায়। এই জন্যই এমনটা হয়, জানবে ভগবান যেটা করছে মঙ্গলের জন্যই করছে। ঠিক আছে?